ইরানে আগুন জ্বালিয়েছে ইসরায়েল, আর এখন কূটনৈতিক ভাষার ভেতর দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে এক ভয়ানক ইঙ্গিত। পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন। নেতানিয়াহুর এক বিস্ফোরক বক্তব্য যেন কেঁপে উঠেছে আঙ্কারা, আর তুরস্কও চুপ করে নেই। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতি থেকে শুরু করে এরদোয়ানের যুদ্ধবার্তা সবকিছু বলছে নতুন কিছু ঘটতে চলেছে। কিন্তু ঠিক কী বলেছিলেন নেতানিয়াহু? তুরস্কের রাডারে কি ধরা পড়েছে ইসরায়েল জেটি? আর এরদোয়ান সত্যিই কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন? সব জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে। ঘটনাটা শুরু হয় ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর। ইরানের রাজধানী তেহরানে গুড়িয়ে আছে আবাসিক ভবন, ছুটে এসেছে উদ্ধারকারী বাহিনী, কাঁদছে পরিবারগুলো। আর এই হামলার ঠিক আগের দিনই নেতানিয়াহু কটাক্ষ করেন অটোমান সাম্রাজ্যের পুনরুত্থান নিয়ে, যা সরাসরি প্রেসিডেন্ট এরদোয়ানকে ইঙ্গিত করে বলা হয়েছে বলে মনে করা হচ্ছে। আঙ্কারার সাথে সাথে জানিয়ে দেয় প্রতিক্রিয়া, এই হামলা অপ্রয়োজনীয় এবং ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্র। কিন্তু এখানেই থেমে থাকেনি তুরস্ক। তুর্কির রাডারে সন্দেহজনক ইসরায়েলি যুদ্ধবিমান ধরা পড়ার পর তাদের প্রতিরক্ষা বাহিনী নেয় সতর্কতামূলক পদক্ষেপ। দেশের ভেতরে একের পর এক জরুরি বৈঠক। এরদোয়ানের সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে ফোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জোরদারের ঘোষণা। এরদোয়ান পরিষ্কার করে বলে দিয়েছেন শান্তি চাইলে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, এবং এই বক্তব্য তিনি দিয়েছেন অটোমান ঐতিহ্যের প্রতীক ব্যবহার করে, যা শুধু বার্তা নয়, ছিল চ্যালেঞ্জ। এদিকে এমএইচপি নেতা দেভলেত বাহচেলি বলেছেন, ইসরায়েল এখন তুরস্ককে ঘিরে ফেলতে চাইছে। এটি আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা রোধের পরিকল্পিত অভিযান। যুদ্ধ এখনও শুরু হয়নি, কিন্তু আকাশে যুদ্ধের গন্ধ স্পষ্ট। তুরস্ক কি ইরানের পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য, নাকি এই উত্তেজনা অন্য কোনো বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে? আর প্রশ্ন একটাই, এই উত্তেজনার মাঝে কি যুক্তরাষ্ট্র থাকবে একপাশে, নাকি সামনে এসে নেতৃত্ব দেবে অন্য যুদ্ধের? আপনার কি মনে হয়, ইসরায়েল তুরস্ক মুখোমুখি হতে যাচ্ছে? এই পরিস্থিতি ঠেকানো সম্ভব, না এখন সবাই নির্ধারিত? কমেন্টে লিখে জানান। আর এমন গভীর ও গোপন কূটনৈতিক সংঘাতের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন এখনই।